হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে টপিকস ম্যানুয়াল প্যাটার্ন বেসিক শার্ট। আজকে আমরা ব্যাক পার্টের প্যাটার্ন তৈরি করব। চলুন আগে ব্যাক পার্টের স্পেক এবং হাউ টু মেজারটা দেখে নিই। একটি শার্টের ব্যাক পার্ট। এখানে স্পেক দেওয়া আছে। স্পেকের প্রথমে দেওয়া আছে এ সেন্টার ব্যাক লেন্থ, এই পজিশন থেকে সেন্টার ব্যাক ফ্রম নেক সিম, এটা নেক সিম থেকে বটম পর্যন্ত মেজারমেন্ট। এরপরে নেক্সট দেওয়া আছে বি তে চেস্টের মেজারমেন্ট আর্মহোল থেকে 1 ইঞ্চি চেস্ট। এরপরে দেখেন সিতে দেওয়া আছে বটম ওপেনিং স্ট্রেট, বটমের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মেজারমেন্ট অর্থাৎ স্ট্রেট মেজারমেন্ট অফ কার্ভ, স্ট্রেট মেজারমেন্ট এখানে দেওয়া আছে। এরপরে ডি ওয়েস্ট স্ট্রেট মেজারমেন্ট, এখানে পজিশন দেওয়া আছে। পজিশন হাইপার শোল্ডার থেকে এই পয়েন্টটা হতে হবে কত, 19 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে 19 ইঞ্চি মেজারমেন্ট নিয়ে এখানে ওয়েস্টের মেজারমেন্ট নিতে হবে। এরপরে অ্যাক্রস ব্যাক বলতে আর্মহোলের মিডিল থেকে এখানে পজিশন দেওয়া আছে 7 ইঞ্চি ফ্রম হাইপার শোল্ডার, অর্থাৎ এটা হাইপার শোল্ডার, এখান থেকে 7 ইঞ্চি নিচে নিয়ে একটা মেজারমেন্ট নেব এই আর্মহোলের জয়েন্ট, এখানে এই জয়েন্ট পর্যন্ত, এই পর্যন্ত মেজারমেন্ট কত এখানে দেওয়া আছে। এরপরে অ্যাক্রস শোল্ডার বলতে কাঁধ, অ্যাক্রস শোল্ডার, এই শোল্ডারের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট। শোল্ডার স্লোপ, এটা হচ্ছে যে শোল্ডার, অর্থাৎ এই হাইপার শোল্ডার থেকে এই পর্যন্ত কতটুকু ঢালু, এটার মেজারমেন্ট এখানে দেওয়া আছে যে শোল্ডার স্লোপ ওয়ান কোয়ার্টার দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এই মেজারমেন্টটা হবে 1/4। এরপরে ব্যাক নেক উইথ সিম টু সিম, এখান থেকে এই সিম থেকে এই সিম পর্যন্ত এটা নেক উইথ দেওয়া আছে। এরপর শোল্ডার ফরওয়ার্ড, অর্থাৎ আমার ব্যাক পার্ট কতটুকু সামনে দিয়ে গেছে এটাই শোল্ডার ফরওয়ার্ড। তো অ্যাজ পার স্পেক অনুযায়ী আমাদের শোল্ডার ফরওয়ার্ড দিতে হবে 1/4। এবার শার্ট ট্রেল হাইট, দেখেন এখানে শেপ আছে, শেপ কতটুকু, অর্থাৎ বটম স্ট্রেট মেজারমেন্ট পর্যন্ত যতটুকু এটা আছে যে ট্রেল হাইট। এখানে একটা পয়েন্ট আছে ব্যাক নেক ড্রপ, কতটুকু, ব্যাকের নেক কতটুকু পারব, অর্থাৎ এখানে দেওয়া আছে 1/2 ইঞ্চি, এখানে ব্যাক নেক ড্রপ 1/2 ইঞ্চি কাট করতে হবে। এই হলো আমাদের মেজারমেন্টের ব্যাক পার্টের মেজারমেন্টের স্পেক, হাউ টু মেজার। চলুন আমরা এখন প্যাটার্ন তৈরি করতে চাই। এখন আমরা একটি বেসিক শার্টের ব্যাক পার্টের প্যাটার্ন তৈরি করব। সেক্ষেত্রে প্রথমে আমাদের একটা প্যাটার্ন বোর্ড নিতে হবে এবং প্যাটার্ন বোর্ডটা সুন্দর করে লম্বালম্বি ফোল্ড করতে হবে। যেহেতু এখানে লেন্থের মেজারমেন্ট বেশি আছে সেক্ষেত্রে আমরা লম্বালম্বি অর্থাৎ লেন্থ ওয়াইজ
ফোল্ড করব। এরপর স্পেক থেকে আমরা লেন্থের মেজারমেন্ট 30 নিয়ে নেব। 30তে একটা মার্ক করে 90 ডিগ্রিতে একটি রেখা টানব। এখানে চেস্টের মেজারমেন্ট 45 দেওয়া আছে। 45কে আমরা 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 11 কোয়ার্টারে মার্ক করব। একটা বাউন্ডারি মার্ক দিয়ে দিব। এখন আমরা ব্যাক নেক ড্রপ 1/2 ইঞ্চিতে একটা প্যারালালি রেখা টানবো। ব্যাক নেক ড্রপ 1/2 ইঞ্চি এবং ব্যাক নেক উইথ 6 দেওয়া আছে, এটা অর্ধেক করলে 3তে আমরা একটা মার্ক করে শেপ করে দিব। এরপর আমরা অ্যাক্রস শোল্ডার স্পেক থেকে অ্যাক্রস শোল্ডার মেজারমেন্ট নিব 19, এর 19-এর অর্ধেক 9.5, অর্থাৎ 9.5তে আমরা একটা মার্ক করব। দেন আমরা শোল্ডার স্লপ 2 ইঞ্চি দেওয়া আছে। শোল্ডার স্লপ 2 ইঞ্চিতে আমরা একটা মার্ক করব। মার্ক করলে একটা ক্রস পয়েন্ট আসবে। এই ক্রস পয়েন্ট এবং নেক উইথের ক্রস পয়েন্ট আমরা সংযোগ করে দিব। এরপর আমরা এক ক্রস ব্যাকের মেজারমেন্ট নিব। এক ক্রস ব্যাকের পজিশন এখানে 7 ইঞ্চি দেওয়া আছে ফ্রম হাইপার শোল্ডার থেকে। শোল্ডার ফরওয়ার্ড নিচ্ছে এখানে। শোল্ডার ফরওয়ার্ড এখানে 1 কোয়ার্টার শোল্ডার ফরওয়ার্ড মেজারমেন্ট স্কেল দিয়ে আমরা 1 কোয়ার্টার একটা প্যারালালি এখানে নিব। নেক থেকে আমরা শোল্ডার ফরওয়ার্ডটা মিলাই দিলাম। এরপর স্পেক থেকে 7 ইঞ্চি নিচে ক্রস ব্যাকের মেজারমেন্ট নিয়ে নেব। ডিগ্রিতে একটা রেখা টানবো।
এরপর অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট এখানে দেওয়া আছে 19 এর হাফ 9 হাফ নিয়ে নেব এখানে। এরপর মেজারমেন্ট স্পেক থেকে স্লিপ কাপ হাইট নিয়ে নেব। স্লিপ কাপ হাইট এখানে 21 হাফ দেওয়া আছে, এটা অর্ধেক, যেহেতু এটা রাউন্ড মেজারমেন্ট অর্ধেকে 10 3 4। যেহেতু কার্ভ করতে হবে সেক্ষেত্রে আমরা মেজারমেন্ট 1 ইঞ্চি মেজারমেন্ট মাইনাস নিয়ে একটা মার্ক করে নিয়ে একটা কার্ভ করব। শেপটা অনেক সুন্দর করে দিতে হবে, শেপের উপর ডিপেন্ড করবে শার্টের ফিটিং। এখন আমরা মেজারমেন্ট টেপ দিয়ে চেক করে নেব কাফায় আর্মহোল কার্ভের মেজারমেন্ট ঠিক আছে কিনা। 10 3 4 আছে, যদি কম বেশি থাকে আমরা শেপ কম বেশি করায় অ্যাডজাস্ট করব। একটু প্লাস ছিল, আমরা একটু কার্ভ কমাই দিব, কমাই দিয়ে আমরা অ্যাডজাস্ট করব এখন। এখন আমাদের প্রপারলি মিলছে। দেন চেস্টের প্লেসমেন্ট দেওয়া আছে যে আর্ম হোল থেকে, যেহেতু আমার আর্ম হোলের পজিশন পেয়ে গেছি, এখন আর্ম হোল থেকে 1 ইঞ্চি বিলোতে চেস্টের পজিশন নিয়ে নিব। 90 ডিগ্রিতে একটা রেখা টানবো। এখন আমার ওয়েস্টবেন্টের প্লেসমেন্ট নিব। ওয়েস্টবেন্ট দেওয়া আছে এখানে 19 ইঞ্চি নিচে ফ্রম হাইপার শোল্ডার থেকে 19 ইঞ্চিটা একটা মার্ক করব, মার্ক করে 90 ডিগ্রিতে টানবো। এরপর আমরা নেব বটম ওপেনিং স্ট্রেটের প্লেসমেন্ট। এই প্লেসমেন্ট নিতে হলে পরে আমাদের ট্রেল হাইটটা নিয়ে নিতে হবে স্পেক থেকে। ট্রেল হাইট দেওয়া আছে কত, 3.5 ইঞ্চি। আমরা নিচ থেকে 3.5 ইঞ্চি উপরে মেজারমেন্ট নিব। এখানেও আমরা একটা 90 ডিগ্রিতে রেখা টানবো।
এখানে স্পেকে ওয়েস্টের মেজারমেন্ট দেওয়া আছে 44কে আমরা 4 দিয়ে ভাগ করে 11-এ মার্ক করব। বটম স্ট্রেটের মেজারমেন্ট আছে 44 হাফ, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 11 কোয়ার্টারে মার্ক করে নেব। এরপর শেপ স্কেল দিয়ে আমরা শেপ করে দিব মার্ক ফলো করে। এখন আমরা বটমের টেলের শেপটা দিয়ে দিব। এই কমপ্লিট হয়ে গেল আমাদের ব্যাক পার্টের প্যাটার্ন শার্টের। এবার আমরা সবশেষে গ্রিন লাইন দিয়ে দেব, এটা ম্যান্ডেটরি। প্রত্যেকটা প্যাটার্নের অবশ্যই ম্যান্ডেটরি গ্রিন লাইন মাস্ট। এখন আমরা প্যাটার্ন সুন্দর করে সিজারিং করব। এই শেপের জায়গাগুলো খেয়াল করতে হবে যেন শেপ নষ্ট না হয়ে যায়, এই জন্য সিজারের মাথা দিয়ে আমরা এখানে খুব সেন্সিটিভভাবে কাটবো। এই কমপ্লিট হয়ে গেল। শোল্ডার ফরওয়ার্ড আমরা ফোল্ড করে নিলাম। এরপর আমরা প্যাটার্ন চেক দিয়ে দেখব ঠিক আছে কিনা। দেখেন বটমে কত সুন্দর একটা রাউন্ড একটা শেপ তৈরি হয়েছে। আর্ম হোলের শেপ, নেকের শেপ। এই কমপ্লিট হয়ে গেল আমাদের ব্যাক পার্টের প্যাটার্ন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা ফ্রন্ট পার্টের প্যাটার্ন তৈরি করব। আল্লাহ হাফেজ।